প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটা পার্ট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা বিভিন্ন টপিকের উপরে প্রেজেন্টেশন দিতে পারি। চলুন আমরা পাওয়ার পয়েন্ট কীভাবে প্রেজেন্টেশন তৈরি করে আমরা দেখব। আমরা ম্যানুয়ালি যদি আমরা যেতে চাই তাহলে আমাদের এখানে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের অফিস অ্যাপ্লিকেশন এখানে গিয়ে আমাদের এইখানে পাওয়ার পয়েন্ট নামে একটা অপশন আমরা খুঁজে পাব। তো আমরা এইভাবেও নিতে পারি, অথবা আমরা নিউ গিয়ে রাইট বাটনে ক্লিক করে নিউ গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যেতে পারি। যদি আমরা এইভাবে নেই তাহলে আমাদের পরবর্তীতে আর সেভ করা লাগতেছে না। তো আমরা এইভাবে ক্লিক করে এখানে নাম দিয়ে দিব ক্লাস 4 নামে। আমরা দেখলাম পাওয়ার পয়েন্টে এখানে আমাদের যে এক্সটেনশনটা থাকবে PPTX, এটা হলো আপডেট ভার্সনে PPTX থাকবে। তো আমরা এই নামে ক্লিক করে নিলাম। এখন আমরা এটাকে ওপেন করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন আমার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা স্লাইড নিব। তো আমরা নিউয়ে গিয়ে নিউ একটা স্লাইড নিলাম। এখানে আমরা নাম লিখব। আমাদের ডেজিগনেশনটা দিতে পারি। এটা আমরা দিতে পারি। এবার আমরা এখানে আমাদের তো এই স্লাইডে কাজ হয়ে গিয়েছে। এখন আমরা নিউ স্লাইড নিব। নিউ স্লাইড নিয়ে আবার যদি আমরা কোনো কিছু করি তাহলে নিউ স্লাইডে যাব। নিউ স্লাইডে গেলাম, আরেকটা নিউ স্লাইড নিলাম। এখানে লিখলাম অ্যাড্রেস লিখবো। এভাবে আমরা দিতে পারি। এরপরে আবার যদি নিউ স্লাইড দেই, ধরেন এখন আমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা একটা সিভি টাইপের করছি প্রেজেন্টেশনটা, তো আমরা একটা শিক্ষাগত যোগ্যতার একটা দিব। তো আমরা এখানে টেবিল অ্যান্ড কন্টেন্ট নিব। টেবিল অ্যান্ড কন্টেন্ট আমরা একটা স্লাইড নিব, 3 নম্বর স্লাইড। 3 নম্বর স্লাইডে আমরা দিব এডুকেশন। এখন আমরা এখানে একটা এই যে দেখেন ইনসার্ট টেবিল, এখানে টেবিল দিতে পারেন, অথবা এই ইনসার্ট থেকেও আপনারা দিতে পারবেন। ওই যে ওয়ার্ডের মতো, এক্সেলের মতো, এই সেম জিনিস সবগুলো একই রকম থাকবে। তো আমরা এখানে একটা চার্ট দিব। ধরেন কলাম থাকবে আমাদের 5টা, হ্যাঁ, এবং নাম্বার অফ রো থাকবে ধরেন 3টা। যার যেরকম লাগবে এরকম দিয়ে দিবেন। তো আমরা এখানে ওকে দিলেই আমাদের এখানে একটা চলে আসলো। আমরা এটা কম বেশিও করে দিতে পারবো। তো এইখানে আমরা দেখলাম
এভাবে আমরা দিব। এরপরে আমরা আরেকটা স্লাইড নিব, একটা নিউ স্লাইড নিব। নিউ স্লাইডে গিয়ে আমরা এখানে একটা কন্টেন্ট নিব। হ্যাঁ, কন্টেন্ট নিয়ে এখানে আমরা লিখবো ফটো দিলাম। এরপরে আমরা এখানে একটা ছবি নিব। তো ছবি নেওয়ার আমাদের নিয়ম হলো ইনসার্টে গিয়ে আমরা ছবি নিতে পারবো। তো আমরা এখানেও ছবি নিতে পারবো। তো এইখানে আমাদের পিকচারে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন আমাদের একটা ছবি আছে, আমরা এই ছবিটা এখানে নিয়ে নিলাম। এরপরে আমাদের আরেকটা স্লাইড নিব, আমরা এখানে নিউজে যাব। এখানে আমাদের শুধু এখন টাইটেল অনলি দিব, যেহেতু আমাদের এখানে স্লাইডটা শেষে থ্যাংক ইউ দিব। তো এখানে আমরা থ্যাংক ইউ লিখে দিব। থ্যাংক ইউ লিখে এখন আমরা এগুলোকে ডেকোরেশন করব, ঠিক আছে। তো এখানে আমাদের ওই যে 1 নম্বর গেল, 2 নম্বর স্লাইড গেল, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড, 5 নম্বর স্লাইড। এখন আমাদেরকে এটা কালার বিভিন্ন কালার দিতে হবে। তো আমরা এখানে ডিজাইন পার্টে যাব। এখানে আমাদের অনেকগুলো ডিজাইন আছে, যেগুলো আমরা দিতে চাই এগুলো আমরা দিতে পারবো। আবার যারা একটু বেশি যদি লাগে তাহলে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার, ফন্ট, এই অনেক কিছুই আছে। হ্যাঁ, ইফেক্ট, অনেক কিছুই আছে, আমরা এগুলো দিতে পারি। তা আমরা যদি এটা দিই, দেখেন এটা যদি দিই তাহলে সবগুলোই এরকম ইয়াতে হয়ে গেল। তা আমরা এটাই রাখি। এটা রাখার পরে এখন আমরা এইখানে আমরা কিছু দিব, অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা যদি চাই এগুলোকে বড় করে দিতে পারি, মাঝামাঝিও দিতে পারি। আমরা এটার যদি চাই যে ফন্ট সাইজটা বাড়াই দিব, আমরা ফন্ট সাইজ আমরা এরপরে এখানে আমরা কিছু অ্যানিমেশন দিব। অ্যানিমেশনগুলো কীভাবে দিব, আমরা এখানে সিলেক্ট করব, স্প্লিট হয়ে আসবে। এরপরে এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাড্রেসটা আমাদের এখানে যদি আরো বেশি চান তাহলে আরো বেশি অনেকগুলো আছে। হ্যাঁ, এইভাবে যদি এইভাবে চলে আসবে। তারপরে এটা যদি দেই, এখানে ক্লিক করি, ফ্লাই দিয়ে যদি আসি, ফ্লাই দিয়ে আসবে। আর আমরা যদি এটা ক্লিক করি, এখানে আরো অনেকগুলো আছে। হ্যাঁ, এইভাবে আসবে। তারপরে আমাদের যদি ছবিতে ক্লিক করি, ফটোতে যদি আমরা কিছু ইফেক্ট দেই, এটা যদি দেই, তারপরে থ্যাংক ইউটা আমরা যদি করি, এখানে জুম একটা আছে, স্পিন, লাইট, এই যে জুম আছে। এইভাবে আমরা দিতে পারি। তা আমরা যদি এখানে প্লে করতে চাই তাহলে এই যে এইখানে আমরা প্লে করতে পারবো। তো এইখানে আমরা ক্লিক করি, তাহলে আমরা ইএসসি দিব, চলে আসবে আগের মতো। এখন আমাদের ট্রানজ্যাকশনগুলো দিতে হবে। ট্রানজ্যাকশন কিভাবে, একটার পরে একটা চলে আসবে। আমরা ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশনে গিয়ে এইখানে মাউস ক্লিক অফ করে দিব, এখানে দিয়ে অন করে দিব, ঠিক আছে। এখানে গিয়ে আফটার দিব, মাউস ক্লিক অফ করে দিব, এখানে করব। সেম সবগুলোর মধ্যে এরকম করে এইভাবে দিয়ে দিব। আর আমরা সেভ করতে থাকবো। ঠিক আছে, আমরা এইভাবে করে সবগুলো করে নিয়েছি। এরপরে আমাদের এখানে ট্রানজ্যাকশনগুলো দিব। ট্রানজ্যাকশনগুলো দেখেন, এখানে আমরা যখন ক্লিক করলাম, এরপরে নিচে এই যে দেখেন এই ট্রানজ্যাকশনগুলো সব। তো আমরা এখানে কিছু দিব, এখানে কিছু মজার আছে। ধরেন আমরা গ্লিটার দিলাম,
অথবা এটা দিলাম, দেখেন কত সুন্দর করে আসতেছে। এরপরে আমরা এখানে দিব ধরেন এটা দিই, হ্যাঁ এটা দিলাম। তারপরে কিছু এখানে কিছু অ্যানিমেশন টাইপের আছে, এই অ্যানিমেশন টাইপের গুলো আমরা দিতে পারি। এই যে এখানে ওই যে এটা দিতে পারি, এয়ারপ্লেন দিতে পারি, হ্যাঁ এখানে অনেকগুলো আছে, দেখেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে। এরপরে আমরা দিব এখানে এটা ট্রানজিশন দিব আমরা, এখানে দেখেন অনেকগুলো আছে, নিজের মতো করে আপনি সাজাতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো আছে, বক্স এখানে আছে, টিউব আছে, গ্যালারি আছে, ফ্লিপ আছে, সোয়ার আছে, অনেকগুলো। এই যে যদি আমরা ভেক্টর দিই, দেখেন ভেক্টর, এই যে থ্যাংক ইউটা আমরা কি করব, আমরা এখানে একটা ইয়ে দিই, যেহেতু থ্যাংক ইউটা আমরা এখানে ইয়ে দিতে পারি, জুম দিতে পারি, এখানে জুম দিলাম। তো আমাদের প্রথমটা আমরা একটু চেঞ্জ করব, প্রথমটা আমরা একটা ইয়ে দিব, আমরা এইটা দিতে পারি, আবার এটাও দিতে পারি, এরকম আরো অনেকগুলো আছে যেগুলো আমরা দিতে পারি। আমরা এটাই দিলাম। এখন দেখেন আমাদের যদি এখানে আমরা প্লে করি, দেখেন অটোমেটিক তো এই পর্যন্তই আজকে। আবার নতুন কোনো কিছু নিয়ে আসব, নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।